ফোনে এতক্ষণ আপনাদের সঙ্গে বাইরে করে অলরেডি বিল্ডিং মেটেরিয়াল চলে এসেছে, কাজ বাইপাস হবে, আরবি যেটা হবে সেটাও মানে এমপি সাহেব যখন এসে কথা বললেন, আপনাদের অনুরোধ এইবার যে আমি দায়িত্ব নিচ্ছি, প্রথম যে তপন থাকতে পারবে না এখানে, তপন থাকবে না, পুলিশ এখানে আমি নিজে অ্যাডিশনাল এসপি হয়ে দায়িত্ব নিয়ে বলছি, ফের যদি এইরকম ঘটনা ঘটে বা পুলিশের সিভিককে বলছি, ওসি শান্তিপুর, ডিএসপি আচ্ছা ওসি ট্রাফিক দীপক এদিকে এসো, ডিএসপি ট্রাফিক সঞ্জয়, আমি একদম খোলাখুলি এতক্ষণ ইনিই বলছেন, আমার একটা লাস্ট বারের মতো আপনাদের কাছে বলা অনুরোধ, আপনাদের কাছে করজোড়ে বিনম্র নিবেদন যে সঞ্জয় দীপক এখানে সিভিক থাকবে, সিভিকের সঙ্গে কনস্টেবল এবং অফিসার থাকবে, দায়িত্ব নিয়ে বলছি এখানে কোনো অফিসার জেনুইন কারণ ছাড়া কোনো সিভিক এখানে গাড়ি থামাবে না, শুধু ট্রাফিক দেখাতে দাঁড়াও তোমরা একটু এদিকে গাড়ি চলে যাবে সেইটুকু থামানো ছাড়া কোনো সিভিক এখানে হচ্ছে কোনো গাড়ি ধরবে না, কারণ সিভিকের গাড়ি পেপার দেখার কোনো রাইট নেই। তুমি ডিএসপি ট্রাফিক আছো, আমি খুব আজকের আমাকে যা এইটা এসে জানলাম এবং আমাকে যা ঝেলতে হচ্ছে, আর তুমি ওসি ট্রাফিক আছো আর তুমি শান্তিপুর ট্রাফিকের উপর ছেড়ে দিয়ে তুমি চোখ বন্ধ করে থাকবে না, এখানে থানার অফিসার দেবে। সাধারণত ওসির প্রেজেন্সে যদি বাই চান্স কোনো চেকিং, কারণ অনেক সময় আপনারাই তো বলেন যে এই এত দুরন্ত গতিতে গাড়ি যাচ্ছে, মোটরসাইকেল ধরছে, যে মোটরসাইকেল ধরছে ফাইন দিচ্ছে, এখন স্পট ফাইন, তারা বলে আচ্ছা স্যার ফাইন, স্পট ফাইনে টাকা নেওয়া দিচ্ছে, ভাবছেন যে পুলিশ টাকা নিচ্ছে। জেনুইন বলছি যে অভিযোগ পুরোটাই যে অমূলক তা নয়, যে বদমাশ সব জায়গায় আছে, তো যে পুলিশ যেটা যদি করে থাকে সেটা আমরা সমর্থন করছি, আমি তো করিই না, আমাদের জেলার এখন এই রকম স্ট্র্যাটেজি আছে। তবু বলছি আমি নাম্বার আপনাদেরকে মাইক্রোফোনেই বলে দিয়েছি, মাইক্রোফোনেই ফের বলছি 9147 লিখে নিন, 9147 888 324, যদি মনে করেন 9147 888 324, আগেও দিয়েছি, আমি অ্যাডিশনাল এসপি লালটু হালদার, এখানে আবার এসডিপিও ছিলাম, যদি মনে হয় যে আপনাকে গাড়ি ধরেছে কিচ্ছু বলবেন না, ঠিক আছে চুপ করে গাড়ি রেখে চুপ করে থাকবেন, ফোনটা আমাকে করবেন, আমি আসবো, এসে দেখবো যে সত্যি কি আছে, যদি হয় আমি দায়িত্ব নেব যে ওই স্পটে আপনাদের সামনেই আপনারা দেখবেন। আর কোনো সিভিক এখানে গাড়ি ধরবে না, গাড়ি চেক করারও কোনো অথরিটি সিভিকের নেই, এই সিভিকের জন্য আমাদের সব জায়গায় আমাদের এইরকম শুনতে হচ্ছে। তো আমি এইটাই বলছি, আপনাদেরও একটা অনুরোধ, শুধু তো বলছেন এই রৌদ্রে যেমন আপনারা ছাতা খাটিয়েছেন, এখানে সিভিক শীত গ্রীষ্ম বর্ষা থাকে, একটা রিকোয়েস্ট বলবো, এসছেন যখন, আমি যখন এসছি সবাই মিলে একটা অনুরোধ করব যে সবাই মিলে একটা পুলিশকে সবাই নিয়ে সিভিক একটু রোটেশনালি করুক, ওরা তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে রাস্তায়, ট্রাফিকের ডিউটিটা কিন্তু খুব কষ্টের, একটা ওদের বসার মতো একটু ছাউনি, আমাদের তো পুলিশের তো সেই টাকা নেই, অ্যালটমেন্ট দেয় না বা এইসব কি চাই না, এরকম কোনো ইয়ে করার ছাউনি টাউনি করার সেই রকম অপশান নেই। আপনাদের অনুরোধ আমি এটা ঘরের হলেও, একটা বেড়া দিয়েও হলেও একটা রিকোয়েস্ট, পাশে অন্তত একটু, আপনি বলছেন যে গাছের নিচে চ্যাটিং করছে, কেউ বলছে আম গাছের গোড়ায়, কেন যাচ্ছে বলুন আগে, পারছে না কতক্ষণ, আপনারা নিজেরাও বলুন, তো একটু একটু ছাউনি সবাই মিলে অনুরোধ গ্রামবাসীর কাছে হাত জোড়ো করে একটু করে দিন, দেখবেন ওটা যদি থাকে যে যখন বুঝে যাবে যে না আমি রোটেশনালি 5 মিনিট বিশ্রাম নিয়ে আবার আমি তাহলে করবো, ও তো জানে আমার বিশ্রামের জায়গা নেই, ও এই গাছের ছাওয়া খুঁজবে, এই গাছের ছাওয়া খুঁজবে, সমস্যা যখন হয়েছে আমি পুরোপুরি আমি দায়বদ্ধ আপনাদের জন্য যে আমি করবোই এটা, আর এই একটু ছাউনি করে দিন, আর আমি এখানে আলাদা করে ঢেলে সাজাবো ট্রাফিক ব্যবস্থা, সেটা আজকের থেকে গার্ডরেল দিয়ে, যতক্ষণ এমপি সাহেব বলে গেলেন বা প্রজেক্ট ডাইরেক্টর উনি বললেন আরবি করবেন, কবে করবে সেটা নয়, আমি ইমিডিয়েট যে গার্ডরেল দিয়ে, যেমন বেলেডাঙ্গায় নিশ্চয় আপনারা বেলেডাঙ্গায় গিয়েছেন, সিস্টেম ভালো আছে তো, যারা গিয়েছে ঠিক আছে তো, বেলেডাঙ্গায় ওটাও তো আমারই আছে, তাহলে ওটার সঙ্গে আমার কি এখানে শত্রুতা আছে, তাহলে ওটা যদি করেছি তাহলে এটা কেন করব না, এটাই তো বারবার আমি বলতে চাইছি যে আজকের থেকেই ওই বেলেডাঙ্গার মতোই সিস্টেম, যতক্ষণ না আরবি বা ফুট ওভার ব্রিজ হচ্ছে এই সিস্টেম থাকবে, ওখানে নেই কিন্তু ওটার প্রজেক্টে আছে, এই নিয়ে অলরেডি এই তো এসডিও সাহেব আছে, মিটিং হয়েছে কিনা আপনাদের নিয়ে, যখন বেলেডাঙ্গার লোক প্রতিনিধি ছিল আমি বলছি আপনি এসডিও সাহেব প্লিজ 1 সপ্তাহের মধ্যে একটা মিটিং রাখুন, আপনারা থাকুন, আপনি অবশ্যই থাকবেন, যে দেখুন অ্যাডিশনাল এসপি কথা কাজে এক হয় কিনা, বেলেডাঙ্গা লোকের আর অভিযোগ নেই কেন, আমি নিজে প্রতিনিধি নিয়ে ডেকে ওদের সঙ্গে মিটিং করছি, আপনাদের অনুরোধ আপনারা যে চাইবেন এসডিও অফিসে 7 দিনের মধ্যে আপনি বলবেন, আমি জানিয়ে দেবো আপনাদের, আপনারাও সেখানে থাকুন, আপনাদের নিয়েই হবে,
যতক্ষণ না আরবি হচ্ছে বা ফুট ওভার ব্রিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেলেডাঙ্গার যে সিস্টেম আছে ওই সিস্টেমে পুলিশ থাকবে, অফিসার এবং কনস্টেবল দিয়ে হবে, সিভিক থাকবে। দেখুন আমার হাতে চচ্চড়ি রান্নার উপকরণ আছে, আমি বিরিয়ানি কি করে রান্না করব? এত বড় ন্যাশনাল হাইওয়ে, বাকি যেখানে মারামারি হানাহানি ঝগড়া ঝাঁটি, কার মেয়ে পালাচ্ছে কার বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, এগুলো তো পুলিশকে দেখতে হয়। সব ঠেকিয়ে তো তারপর আপনারা দেখছেন 4 জন সিভিক থাকলে কেন দেবো না? তবুও যখন আপনাদেরকেও সহযোগিতা আমরা চাইছি, যে আমরা তবুও যখন এইরকম আপনাদের দাবি আছে এটা ঢেলে সাজাচ্ছি আজকের থেকেই। আর সাইডের যে কাজ অলরেডি প্রজেক্ট ডাইরেক্টর এসছে, মাল মেটেরিয়াল চলে এসছে, আমি কাল কি হবে জানি না, আজকের থেকেই শুরু হবে। তো এই জিনিসটা তপনকে আপনারা যদি দেখতে পান আবার কোনোদিন এখানে, তো আমি বলছি আপনারা আপনাদের যে অবরোধের যে অপশন আছে তখন দেখাবেন, তখন আমি আবার আসবো, আপনাকে বলবেন কি এডিশনাল সাহেব তখন বড় বড় কথা বলে গিয়েছিলেন, একই তো হচ্ছে। তপনের নিয়ে যদি এত অভিযোগ, তপন এখানে থাকবে না মানে শুধু থাকবে না, ওর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংই হবে, ওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাই নেওয়া হবে যদি দেখা যায় সত্যি ও দোষী আছে, অন্যায় করে থাকে। কিন্তু তবুও জনগণ জনার্দন আমার কাছে আপনাদের যা মতামত, আপনি অতি শিক্ষিত মানুষ আছেন, যে কথা বলেছেন সবটাই সত্য, কোনোটাই অমূলক নয়, কোনোটাই অসত্য নয়, কোনোটাই অবান্তর কিছু না, সব কটাই যুক্তিযুক্ত। আপনারা বারবার এই যেহেতু মাইক্রোফোনটা আপনার আছে বারবার বলেন আমার বাবার বডি ছেনে বের করতে হয়েছে চাকার সঙ্গে আর রাস্তার সঙ্গে। কে বলেছে আমরা কি মঙ্গল গ্রহ থেকে আসি? আমার বাবার হচ্ছে পোড়ানোর জন্য কোনো বডি বেঁচে ছিল না। কে বলেছে? আমাদের ঘরে মা বোন নেই? আপনি বলেন সেন্ট মেরিজে পড়ে গাড়ি নিয়ে যায়, ঠিক আছে, ওইটার জন্যই আমি এত পরিশ্রম করেছি, এত রাতের পর রাত দিনের পর দিন। আমার যে পরিশ্রম সেটাকে বোঝো না। এই যে একজন এসডিপিও আইপিএস আছে, দিনের পর দিন রাতের পর রাত, ওনার যে প্রিভিলেজ, ওই জন্য তুমি ওই জায়গায় গিয়েছো, ওই জন্য তো আমার এই জায়গায় এসেছি। আবার আপনাদের সুরক্ষার জন্যই আমরা আছি। আপনারা ট্যাক্স দেন, আমিও তো ট্যাক্স। এবছর আমার হচ্ছে প্রায় 1.5 লাখ টাকার উপর আমি পুরো নিট ট্যাক্স, বছরে 1.5 লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি। আপনারা যে খাবার দাবার খান ও ট্যাক্স তো আমিও তো দিই, তো সবই তো আমাদের আছে। তো জিনিসটা আছে যে আপনারা অনেক কিছু বললেন, সেগুলো আমরা খুব গুরুত্ব সহ শুনেছি। এই জিনিসগুলো হবে, আমি নিজে দায়িত্ব নিচ্ছি। তারপরে যেটা আছে আমার অনুরোধ, বৃষ্টিও আসবে, অনুরোধ যে আমরাই কাজটা করব। 365 দিন আপনারা আমাদেরকেই পাবেন। না করলে যদি না হয়, দেখেন কাল তো আবার অপশন আছে আপনাদের, কাল বসবেন আবার দেখুন কাজ হচ্ছে কিনা। সেই জন্য সকলের কাছে করজোড়ে অনুরোধ, এইবার আপনারা রাস্তাটা একটু ছাড়তে দিন। এডিএম সাহেবও এসে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ। ঠিক, থ্যাংক ইউ ভাই সবার জন্য যে আপনারা ছেড়ে দেবেন, কারণ এটা সকলেরই একটা মর্যাদার ব্যাপার। যথাযোগ্য যেটা রোড সাইড অ্যাক্সিডেন্ট যেটা হয় তার জন্য যা প্রিমিয়াম, যা ইন্স্যুরেন্স ক্লেম, আমি দায়িত্ব নিয়ে বলছি পুরোটাই পেয়ে যাবেন, পুরোটাই পরিবারের জন্য। এগুলো তো আমি আগেই প্রথমেই বলেছিলাম। যাই হোক, অনেকক্ষণ ধরে সকাল থেকে আমরা এখানে রয়েছি, বেশি কথা কই না। পুলিশ সাহেবরা সবাই ছিলেন, লালটু বাবু অনেকক্ষণ ধরে বক্তৃতা দিলেন। ইতিমধ্যে আমাদের সাথে সম্মানীয় এডিএম সাহেব এখানে উপস্থিত হয়েছে, যেটা আমাদের দাবি ছিল অলরেডি এসেছেন। প্রথমে আমরা বলেছি আজকে স্বাধীনতা দিবস, উই ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন টু অ্যাজিটেট ভায়োলেন্টলি। ভায়োলেন্স ছড়ানো, ভায়োলেন্সকে সমর্থন করা আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল না, এখনো আমাদের নেই। এখানটা আমরা দাঁড়ালাম কেন, ন্যাশনাল হাইওয়ে আটকালাম কেন? বাংলা বোঝেন তো আপনি? হ্যাঁ, সাধারণ কৃষক, এটা নিয়ে না হয় এখানটায় হয়েছে। কত দরিদ্র। এবং এখানটায় যেটা হয়, আমাদের এখানটা সবজি আড়ত আছে, কৃষক যেটা হয় ভোর 3টে থেকে এরা মাল নিয়ে আসে। সেই সময় এখানে কোনো পুলিশ সম্মান করবেন না কাউকে, একদিন যত সম্মান দেখাবেন। ধরুন ছাতা ধরুন, অসম্মান করবেন না কাউকে, কেউ যেন অপমানিত না হয়। এবার বিষয়টা যেটা হচ্ছে, ওই ভোর 3:30 থেকে 8টা পর্যন্ত সিকিউরিটি থাকে না স্যার এখানে।
এর ফলে কি হচ্ছে, গাড়ি তখন ব্যারিকেড গুলো উঠে যায়, ওখানে 100-150 গাড়িগুলো, সেগুলো সব আধুনিক গাড়ি, হ্যাঁ, তারই বলি হচ্ছে এটা। এটা প্রথম নয়, দিনের পর দিন হয়েছে। আমি ওটা রাজনৈতিক ইয়েতে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি, এইটা দেখে, বিভৎসতা দেখে আমি নিজের তাই আমি আজকে এই সাধারণ মানুষকে নিয়ে আমি যাই হোক, এডিএম সাহেব আসবেন, একটা ব্যবস্থা কিছু হবে। আর থেমে যেত অনেক আগে ওসি সাহেব যিনি এসছেন, হ্যাঁ, ওনাকে বললাম স্যার জানুয়ারি মাস থেকে আপনার বলছে আমরা সলিউশন করবো। তো সলিউশন যদি ডেটা আমাদের কাছে না থাকে, হাউ উইল ডু দ্য সলিউশন? মানে জানুয়ারি থেকে এই অগস্ট মাস পর্যন্ত পরবর্তীতে কতজন মারা গেছে সেই ডেটা ওনার কাছে নেই স্যার। আগেরগুলো ছেড়ে দিলাম, স্যার হাউ উইল ইউ টেক দ্য ডিসিশন? আপনি ডিসিশন নেবেন কি করে? আপনার কাছে তো তথ্যই নেই যে কতজন মারা গেছে। আমাদের দাবি স্যার, এপার দিয়ে সার্ভিস রোড একটা আমাদের করে দিতেই হবে, ফুট ওভারব্রিজটা করে দিতে হবে, এবং রাত 2:30 থেকে স্যার 3টে নয়, 2:30 থেকে এখানে সিকিউরিটি দিতে হবে। কারণ এখানে পাশে যে আমাদের গ্রাম আছে, গোয়ালপাড়া, টিয়াবালি, মুর্শি, নিকুঞ্জনগর, এতে 10-15টা গ্রামের সবাই মাল বিক্রি করতে আসে এই সবজিটা, এই সবজি বাজারে। এই বাজারটা যদি বন্ধ হয়ে যায়, আমার জেলার অর্থনীতি যেটা আছে তার উপরে প্রভাব পড়বে, রাজ্যের উপরে পড়বে, আলটিমেটলি আমার দেশের উপরে পড়বে। তো বিইং এ এডুকেটেড পারসন, হাউ ক্যান আই কিপ মাইসেলফ সাইলেন্ট স্যার? বলুন। তাহলে আজকে যে আমি দাঁড়িয়েছি, অনৈতিক কাজ কিছু করেছি স্যার? অনৈতিক কাজ তো করিনি। তো আমাদের যে সার্ভিস রুট রয়েছে, ফুট ওভার ব্রিজটা আপনারা দায়িত্ব নিয়ে করে দিন, ছেড়ে দিচ্ছি। আমাদের একটা লিখেন, একটা ডিড আমাদের দিয়ে যান, আমরা এক্ষুনি চলে যাবো, কেউ দাঁড়াবে না। স্কুল রয়েছে, লাইটের ব্যবস্থা, এইগুলো আমাদের একটু দেখে দিন, আমরা সাথে সাথে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এডিএম সাহেব কিছু বলবেন? হ্যাঁ, ওরা ধৈর্য ধরে আপনার কথা বলুন। একটু দেখি ছাড় দিন। অ্যাডিশনাল এসপি সাহেব বলেছেন আপনাদের সঙ্গে কথা, আপনাদের কথা আমরা শুনলাম। নো ডাউট এটা খুব দুঃখজনক, এবং আমাদের প্রশাসনের তরফ থেকেও আমরা এটা দুঃখ প্রকাশ করছি। এরকম ঘটনা ঘটেছে, এটা খুবই অনভিপ্রেত কিন্তু অ্যাক্সিডেন্ট। এটা আপনারা বুঝতে হবে, অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট যদিও, তবু এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের তরফ থেকে আমরা আপনাদের যে দাবিগুলো আপনারা তুললেন, আমরা নিশ্চয়ই সর্বতভাবে চেষ্টা করব যে যেখানে আছে, কারণ এখানে আপনাকে বুঝতে হবে যে এটা একটা ন্যাশনাল হাইওয়ে, এখানে ন্যাশনাল হাইওয়ে অথরিটির দায়িত্ব আছে সার্ভিস রোড তৈরি করা ইত্যাদি। তো জেলা প্রশাসনের তরফ থেকে নিশ্চয়ই আপনাদের কথাটা আমরা তুলে ধরবো, ওনাদের কাছে সর্বতভাবে চেষ্টা করব। কিন্তু আমাদের অনুরোধ যে আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুন, এবং এটা একটা মানে আপনাদের সঙ্গে যে মানে এটা একটা ডায়ালগ, আপনারা যেটা বললেন এখানে অনেক, যেরকম আপনি দু একটা দাবি করছিলেন, নদীর থেকে কেউ একজন বললো আলো, আবার কেউ একটা, ন্যাচারালি এটা এমন নয় যে আপনিও একদম নির্দিষ্টভাবে 3 দফা বা 5 দফা দাবি দিচ্ছেন এবং আমরাও বলে দিচ্ছি হয়ে যাবে। আপনাদের মধ্যেও কিন্তু মানে বিভিন্নতা আছে, মানে আরো দাবি থাকতে পারে নিশ্চয়ই। তার জন্যই আপনি রিসার্চ করেন, এটা একটা ডায়ালগ, আপনিও বলবেন আমিও বলবো, শুনবো, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো, কেন করবো। যাই হোক, আমাদের সব মানে প্রশাসনের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবরোধটা তুলে নিন, এবং যে কম্পেনসেশন, ক্ষতিপূরণ ইত্যাদি যা আছে সরকারি নিয়মে, সেগুলো আমরা অবিলম্বে প্রসেস করে আমরা এটা করার চেষ্টা করবো। এইটুকু আমি আপনাকে কথা দিতে পারি। অন্যান্য যা যা দাবি দাওয়া করছেন, নিশ্চয়ই আমরা এগুলো সর্বতভাবে চেষ্টা করবো যাতে এটা পূরণ হয়। ধন্যবাদ। নিকট আত্মীয় কে আছেন? মৃত ব্যক্তির নিকট আত্মীয়, নিকট আত্মীয় নিকট আত্মীয় কে আছেন? একটু কাছে এদিকে এসো, ছেলে আছে, একটু এদিকে এসো ভাই। দেখবেন স্যার, ইন্স্যুরেন্সটা যেন পায়, কত দরিদ্র দেখেই বুঝতে পারছি। শাখার ওই কলমি শাখার গিয়ে ওখান থেকে 50 ফুট দূরে আঙুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে বিভৎসতা দেখলে আপনি চুপ থাকতে পারতেন। আপনি একটা পোস্ট হোল্ড করে আছেন, আমার সাথে আসতে পারছেন, আমরা বুঝি সেটা, কিন্তু আমরা তো সবাই হিউম্যান বিং, তাই না? তাহলে যথাযথ ব্যবস্থাটা নিন।
হ্যাঁ, আর এগুলো যত দ্রুত সম্ভব স্যার, যত দ্রুত সম্ভব আর দাবি দেওয়া যেটা রয়েছে সেটা যাতে না হয়, এবং পুলিশটা আপনার মানে এই রাস্তা থেকে এখন থেকেই দেওয়া যায়, মানে এখন থেকে যে সমস্ত স্টেপগুলো রয়েছে আপনারা এখন থেকেই করতে পারেন, তাই তো? এবার কনস্ট্রাকশনের কাজ যেগুলো রয়েছে সেটা একটা সময় লাগবে, সেটা আমরাও বুঝি, সেটা আস্তে আস্তে কি দাদা ভাইরা বক্তব্য ঠিক আছে? একদম এই রাস্তার প্রথম বিরোধিতা আমরা কয়েকজন শুরু করেছিলাম, তখন আমাদের এরকমই ডিএম সাহেব নিজে ফুলিয়ায় বসে যতগুলো প্রতিশ্রুতি দিয়ে গেছিল একটাও মানেনি। এই বিষয়গুলোর জন্য স্যার কোপটা সমস্ত জায়গায় কাজ হয়েছে, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, এমনকি ল্যান্ড যারা ডোনার তাদেরকেও বঞ্চিত করা হয়েছে। আলোর ব্যবস্থা করা হয়নি, বাইপাস রাস্তার কথা বলা হয়েছিল, করেনি। উত্তেজিত হবেন না কেউ, ছেলে ছেলে না না আমরা ওইদিকে যাও সামনে দেখি দাদা তোমরা একটু সরে যাও না, তোমার জায়গাটা ভাগ করো। রাস্তাটা দেরি আছে, কথা হ্যাঁ, বলুন। সেটা আপনারা কত দরিদ্র পরিবার থেকে এসছে, ইন্স্যুরেন্স ক্লেম যদি ওইটা দেখবেন। হ্যাঁ, প্রশাসন থেকে আমরা তো দেখি বিভিন্ন ধরনের সাহায্য করা হয়, আপনারা চাইলেই পারবেন, একটু সাহায্য করবেন। সার্ভিস রোড, ফুট ওভারব্রিজ, লাইটের ব্যবস্থা, পুলিশের ব্যবস্থা, আর অন্যান্য যা স্টেপ রয়েছে নেওয়া দরকার সেগুলো তো সব আমি জানেন এই ডিপার্টমেন্টে যে আছে সে ভালো বলতে পারবে কি করলে অ্যাক্সিডেন্টটা রোধ করা যায়। সেটা আপনারা ইমিডিয়েট কতদিনের মধ্যে নেবেন স্যার, এটা একটু আমাদের আশ্বাস দিন। দেখুন এইটাই আমি বলতে চাই, ন্যাশনাল এইসব করার জন্য একটু টাইম সময় লাগবে, আমি আজকে এখনই যেটা করা যায় কয়েকটা পুলিশ দিয়ে দেওয়া যায়, ব্যারিকেড করে দেওয়া ঠিক আছে। এই স্যার আজকে এই টেবিলে আছে, আমরা যেটা অভিজ্ঞতা, উনি এই টেবিলে 6 মাস পরে থাকবে না, যে আসবে সে বলবে আমি তো জানি না। আমি লিখি, একদম তাই। ঠিক আছে। প্রত্যেকটা অফিসারের কাছে আমরা মানে এখন তুচ্ছ হয়ে গেছি, তুচ্ছ। জমির রেকর্ড ভুল করেছে, আরে ও দেখছে না, রেকর্ড ভুল যেটা সমস্যা সেটা নিয়ে বলতে হবে, আমি মাসের জমি এলাম। এখানে জমি রেকর্ড নিয়ে বলতে হবে, যেটা সমস্যা সেটা নিয়ে কথা বলতে হবে। চেপো না, একটু চাপো, একটু চাপো, একটু চাপো, আবার ভাগা করতে দাও। লিখিতটা দিয়ে দিন, আমরা স্যার এক্ষুনি ছেড়ে দেবো, মানুষের অসুবিধা হচ্ছে, এডিএম সাহেব এসছেন, আপনি লিখিতটা দিয়ে দিন, আপনি অ্যাডে দেবেন বলেছিলাম, দিয়ে দিন, আমি ছেড়ে দিচ্ছি, এক্ষুনি ছেড়ে দেবো, দিয়ে দিন, এখন লেট করছেন না, যত লেট করুন তত লেট হবে, এক্ষুনি দিয়ে দিন, এক্ষুনি ছেড়ে দেবো। ওরা তো বললো যে প্যাডে দিয়ে যাবে, প্যাডে দিয়ে যাক, আমরা ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে সমস্যা, মানুষের ক্ষোভটা কোথা থেকে এসছে সেটা স্যার বুঝতে হবে। আপনি এলেন সব করে আমাকে বললো 3 মাসের মধ্যে আপনাকে দেখে নেবো, এগুলো তো কোনো প্রয়োজন নেই। আমাকে দেখে মনে হচ্ছে আমি চোর, বলুন তো দেখি। প্যাডে স্যার লিখে দিয়েছেন, আমরা এক্ষুনি অ্যাজিটেশন তুলে নেবো, এক্ষুনি তুলে নেবো। না না, উনি বলেছেন, ও আছে ওনার কাছে, ওরা আছে বলেছেন, আমি প্যাডে এক্ষুনি লিখে দিচ্ছি, এক্ষুনি বলেছেন। না না আছে, আর আছে। বিষয়টা কি বলুন তো স্যার, এই যে বললেন না, এই যে বয়োজ্যেষ্ঠ মানুষ, যে আপনার যে একটা পরবর্তী ট্রান্সফার হয়ে যাচ্ছে, পরবর্তী যে আসছে আগে কি পাঁচটা কি হয়েছে সেই ইনফরমেশনটা আছে, সেই কন্টিনিউশনটা থাকছে না, এবার আলটিমেটলি সাফার হচ্ছে সাধারণ মানুষ। দেখুন আপনারা আছেন আজকে, সবাই তো ডিএম হবে না, সবাই এসপি হবে না, কেউ চাষ করবে, কেউ ডিএম হবে, কেউ শিক্ষক হবে, কেউ শিক্ষক হবে, সবাইকে তো আমাদের যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে, সমাজটা যদি সুষ্ঠুভাবে চলে। মানে কিসের ডিএম কিসের এসপি, সাধারণ মানুষ যদি না থাকে আপনাদের কি ভ্যালু আছে স্যার? আছে কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই তো। ডেমোক্রেসি, আমি সেটাই সকাল থেকে বলছি, গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এটা কখনোই আমরা বলছি না, আমরা কখনোই রোড সেফটি এটা একটা কি বলবো যে বিভিন্ন কোর্টের অর্ডারেও কিন্তু এটা আমাদের এখানে হাই স্কুল বাচ্চারা 15 দিন আগে এখানে একটা স্কুল কার গাড়িটা পুরো একদম ছাতু হয়ে গেছে, বাচ্চা দুটো লাকিলি স্যার বেঁচে গেছে। গাড়ি সব হাই স্পিড না, হাই রোড হাই স্পিডে চলবে সেটা আমরা ঠেকাতে পারবো না, যেটা আমরা হাই স্পিডের জন্যই রাস্তা করা হয়েছে, যেটা করতে হবে যথোপযুক্ত ব্যবস্থাটা নিতে হবে।
আসুক, ওনারাই বলেছেন প্যাডে লিখে দেবে। হ্যাঁ, আমাদের যা দাবি ছিল, হ্যাঁ দেবে। এডিএম সাহেব আমাদের দাবি ছিল, এডিএম সাহেব আসবেন, অ্যাডিশনাল এসপি স্যার এসছেন, হ্যাঁ প্যাডে লিখে দেবে বলেছে, লিখে দিই দেবো। সবাই মিলে এটা দুপাশে একটু করে দেবেন আপনারা। এখানে ক্লাব যারা আছে, হ্যাঁ বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, একটু দায়িত্ব নিয়ে একটু ব্যবস্থাটা করে দেবেন। কারণ আমাদের ঘরে এখন ইয়ে হয়ে রয়েছে, আমরা সাধারণ ঘরে এরাও কিছু মানে যারা বাবার ছিল না, তার বাবার বাবা কেউ না কেউ কিছু পরিবার থেকেই সবাই উঠেছে। ভারত মহিলাকে এবার কি আর এক জায়গায় লুকাই বন্ধুটা ধরে রেখেছি আজকে নিয়ে নেবো আমার